নমস্কার, আমি অপর্ণা। ফের চলে আসলাম আপনাদের কাছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করতে চলেছি পমফ্রেট মাছের লাউ পাতায় পাতুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 3টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। আর এই যে আমার শিশিতে সর্ষের তেল আছে, আমি প্রয়োজন মতো সর্ষের তেল দিয়েই আজকে রান্নাটা তৈরি করব। আমি এখানে একটু বড় বড় মাপের কিছু লাউ পাতা নিয়েছি, সেই লাউ পাতাতে আমি ভাপাটা করব। আর আমি নিয়েছি, রান্নাটা তৈরি করতে আমার লাগবে, আমি কালো সর্ষে নিয়েছি 2 চামচ, আর 2 চামচ নিয়েছি পোস্ত, আর 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর 2 চামচ আমার ঘরে পাতা টক দই, লবণ, আর আমি নিয়েছি 2 চামচ মতন লেবুর রস নিয়েছি, আর হলুদ আমি প্রয়োজন মতো ব্যবহার করব। প্রথমে আমি মাছটাতে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর ততক্ষণে আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। ফ্রিজ থেকে আমি মাছটা বার করে নিলাম, আমি 10 মিনিটের জন্য সেট হতে দিয়েছিলাম। আর এদিকে আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টও এদিকে রেডি হয়ে গেছে। আর এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে এখানে দেখুন, আমি পেস্টের সঙ্গে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 2 চামচ টক দই দিয়ে আমি ভালো করে এবং পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এইবার আমি মাছগুলোর গায়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আমি মাছগুলোকে আমি মাঝখান থেকে আমি এইভাবে কাট করে নিয়েছি, 2 পাশে আমি এইভাবে কাট করে নিয়েছি সব মাছগুলোর, যাতে আমার এই মশলাটা তেল, নুন, ঝাল যাতে মাছের ভেতরে যাতে আর কি ভালো করে ঢোকে, সেই জন্য আমি এবার হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই দেখুন, মাছটা আমার সম্পূর্ণ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। যেহেতু আমি কাট করে নিয়েছিলাম, পুরো তেল মশলাটা পুরো আর কি ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতে খুব সুন্দর হবে। এই জন্য এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আধ ঘন্টা বাদে ফিরে আসলাম। এই দেখুন, আমার মাছটা সুন্দর মশলার সঙ্গে পুরো সেট হয়ে গেছে। এখন আমি এই যে লাউ পাতাগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে আমি নিয়েছি লাউ পাতা। ওই লাউ পাতার মধ্যে আমি মাছটা কিভাবে দিচ্ছি দেখুন। আমি একটা করে মাছ নিলাম, একটু মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে, আর একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা একটা করে দিয়ে দিলাম। এইভাবে মুড়ে নিচ্ছি। এবার আমি আরও একটা লাউ পাতা দিয়ে এইভাবে উল্টে নিলাম, যাতে কোনোভাবেই বেরিয়ে না যায়। এবার এইভাবে রাখছি আমি এইভাবে। কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প সামান্য দিলাম, 1 চামচ মতন তেল দিলাম। এবার একটা লাউ পাতা আমি বিছিয়ে দিলাম এইভাবে। এর উপরে আমি পাতুরিগুলো এই যে রাখছি একটা একটা করে।
এবার কলা পাতাটাকে, এই লাউ পাতাটাকে আমি সুন্দরভাবে দেখুন মুড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। 2000 years later. দেখুন 5 মিনিট পর ফিরে আসছি। এই যে ঢাকা খুললাম। এতক্ষণ আমার গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে। এবার আমি খুব সাবধানে আস্তে আস্তে করে প্লেটে প্রথমে আর কি ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে আমি মাছটাকে পুরো উল্টে দেবো। মাছটা আমি একটা প্লেটের সাহায্য নিয়ে পুরো মানে মাছটাকে একসঙ্গে আমি উল্টে দিলাম। নিচে যে লাউ পাতাটা দিয়েছিলাম, বড় লাউ পাতা, সেটা শুদ্ধ একদম উল্টে দিলাম। আর এদিকে আমার মিক্সি ধোয়া যে জলটা ছিল, সামান্য 1 চামচ আর কি মশলা আমার বেঁচে গেছিলো, সেই মশলাটা ধুয়ে একটু আর কি জল করে নিয়ে আমি এই সাইড দিয়ে আস্তে করে দিয়ে দিলাম। একটু সাইডগুলো দিয়ে উঁচু করে করে দিচ্ছি, যাতে মশলার জলটা যাতে আর কি নিচে চলে যায়। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। গ্যাসটা লো টু মিডিয়ামে রয়েছে। আমি 10 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আমার জলটা মানে সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি সেম ওই আগের প্রসেসেই আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দেবো একবার। দেখুন আমি উল্টে দিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাহলে দেখলেন তো আজকে আমি লাউ পাতায় পমফ্রেট মাছের পাতুরিটা কিভাবে করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে আমরা সাধারণত সচরাচর কী করি, যে কলা পাতায় করে যে কোনো মাছের বা অন্য কোনো রান্নার আর কি রেসিপি আমরা তৈরি করে থাকি পাতুরি হিসাবে। কিন্তু এটা করলে যে লাউ পাতাটাকেও খাওয়া হবে, আর পাতুরি তো আছেই, আর সঙ্গে সঙ্গে এটার স্বাদটাও যেন মানে দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এইভাবে। তাহলে এইভাবে আপনারা রান্না করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।